আমাদের দিল্লির দিকে নজর রয়েছে আজ, কারণ দিল্লিতে রয়েছে ইন্ডি জোটের বৈঠক। দিল্লিতেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তারই মধ্যে তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরতে চলেছে কি আজই সেই জল্পনা তৈরি হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন দুজন সাংসদ। কারা তারা জানবো। দেখো, যেটা ইঙ্গিত বারবারই পাওয়া যাচ্ছিল কি বিধানসভায় পরিষদীয় দলের ভাঙনের পর লোকসভা এবং রাজ্যসভাতেই কি টিএমসিতে ভাঙন ধরবে। গতকালই সুখেন্দু শেখর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন কলকাতা এয়ারপোর্টে কি যদি ভাঙন থামানোর জন্য পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে ভাঙন তো অব্যাহত, ভাঙন হবেই। এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি কি আজকে 11টার সময় টিএমসির যারা সবথেকে সিনিয়র মোস্ট রাজ্যসভা এমপি রয়েছেন তার মধ্যে সুখেন্দু শেখর রায়, তিনি আজকে রাজ্যসভায় চেয়ারম্যানের কাছে গিয়ে তিনি রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করবেন। তার মেয়াদ 2029 অব্দি রয়েছে, কিন্তু তার আগে তিনি পদত্যাগ করতে চলেছেন, যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। তার সঙ্গে আজকে কোয়েল মল্লিক, যিনি গত এপ্রিল মাসে শপথ নিয়েছেন, তিনি সবথেকে জুনিয়র মোস্ট বলাইতে পারে তিনি রাজ্যসভা এমপি এই মুহূর্তে টিএমসির। তিনি একটা সেশনেও অংশ নেননি এখনো, শুধু শপথই নিয়েছেন, কিন্তু তিনিও রাজ্যসভা থেকে, তার পুরো 6 বছর এখন টার্ম বাকি রয়েছে, কিন্তু তিনিও রাজ্যসভা থেকে পদত্যাগ করতে চলেছেন। অর্থাৎ রাজ্যসভায় আজকেই ভাঙন ধরতে চলেছে টিএমসির, সেটা স্পষ্ট হয়ে গেছে। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি 7 নম্বর মহাদেব রোড, এটা হলো সুখেন্দু শেখর রায়ের দিল্লির বাসভবন। এবং এই জায়গাতেই আমরা দেখেছিলাম আরজি করের যখন ঘটনা ঘটেছিল তখন তিনি একা এই জায়গায় ক্যান্ডেল নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এই দেখো, ওনার বাড়িতে নেতাজির ছবি লাগানো রয়েছে ওপরে। এবং এই জায়গায় আমরা তাকে দেখেছিলাম যখন অভয়া কাণ্ড হয়েছিল, তখন অভয়াকে বিচার দিতে হবে এবং তার পরিবারের কিছু লোককে নিয়ে, তার বাড়ির কিছু লোককে নিয়ে এখানে তিনি ধর্নায় বসেছিলেন। এবং তিনি দাবি করেছিলেন কি আরজি কর কাণ্ডে যা হয়েছে সেটাতে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য পদক্ষেপ ঠিক করে নেওয়া হচ্ছে না। তিনি পুলিশ যে তথ্য লোপাট করছে সেই অভিযোগগুলো করেছিলেন। তারপরে দলের মধ্যে তিনি কণ্ঠাসা হয়েছিলেন এবং বারবারই তিনি সেদিন থেকে বলছিলেন কি সেদিন থেকে দ্রোহকাল স্টার্ট হয়ে গেছিল, টিএমসির যাওয়ার অনিবার্য ছিল এই ইলেকশনে। এবং যখন টিএমসির পরাজয় হয়েছে তারপর থেকে একের পর এক তিনি প্রশ্ন তুলছেন। তার বিরুদ্ধে এখনও কিন্তু টিএমসির কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু তিনি নিজের থেকে যে পদক্ষেপ নিয়েছেন, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, আজকে 11টার সময় তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে যাবেন এবং তিনি রাজ্যসভার পদ থেকে পদত্যাগ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিক, যিনি গত এপ্রিল মাসে শপথ নিয়েছিলেন, তিনিও পদত্যাগ করতে চলেছেন, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ এই দুই সাংসদ পদত্যাগ করার পর টিএমসির রাজ্যসভায় সাংসদ সংখ্যা দাঁড়াবে 11। এখন 11-র মধ্যে আরও কারা কারা বাগী হচ্ছেন, কারা কারা বিদ্রোহ করছেন, কারা কারা প্রশ্ন তুলছেন সেটা দেখার বিষয়। তবে এই দুই সাংসদ আজকে রাজ্যসভা থেকে পদত্যাগ করবেন সেটা স্পষ্ট সূত্র মারফত আমরা জানতে পেরেছি। একদিকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 12টার সময় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন, সেখানে ইন্ডিয়া জোটের শরিকদেরকে তিনি পাশে চাইছেন, সেই সময় কিন্তু তার দলের নেতারাই তার থেকে সরে যাচ্ছেন, দল থেকে সরে যাচ্ছেন। তাদের যে প্রশ্নগুলো রয়েছে তার জবাব দলের মধ্যে নেই, এই প্রশ্নই কিন্তু তাদের কাছে বারবার উঠে আসছে। সুখেন্দু শেখর রায় এর আগেও বলেছিলেন কি খুব শীঘ্রই সংসদীয় দলের মধ্যেও ভাঙন হবে এবং তার প্রক্রিয়া কিন্তু আজ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। রাজ্যসভা থেকে এই দুই সাংসদ পদত্যাগ করবেন। অন্যদিকে লোকসভা সাংসদদেরও আজকে একটা মিটিং রয়েছে।